আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আমার সামনে একটি এলজি টিভি, সিআরটি টিভি। আর এই টিভিটির সমস্যাটা হলো টিভিতে ফুল সাউন্ড দিলেও সাউন্ড একদম কম। মাইক কিন্তু দুটোই ঠিক আছে, কিন্তু সাউন্ড খুব কম। এখানে 70 সাউন্ড পর্যন্ত দেওয়া হয়েছে, কিন্তু তারপরে সাউন্ড একদম কম। তো এখানে দুটো মাইকই ঠিক আছে, এই টেলিভিশনটার মাইক দুটোই কিন্তু ঠিক রয়েছে, তারপরে সাউন্ড দিলে বাড়ছে না। তো আমরা টিভিটি অফ করব, অফ করার পরে টিভি খুলবো, খোলার পরে দেখবো কিভাবে ঠিক করা যায়। তো আগে থেকে এই পিছনের কভারটি খুলে নেওয়া ছিল। এটা হচ্ছে চাইনা টিভি। আর এই সার্কিটের অডিও আইসির গড়ে আমরা ভালো লক্ষ্য করে দেখব। স্পিকার কানেকশনের সোজা কিন্তু অডিও আইসি থাকে। তো এখানে আমরা ভালো করে খেয়াল করলে দেখতে পাবো যে অডিও আইসির সামনে একটি ক্যাপাসিটর দেওয়া রয়েছে। তো এখানে কিন্তু এই ক্যাপাসিটরটি হালকা ফুলে গেছে উপরে। তো এই ক্যাপাসিটরটি হচ্ছে অডিও আইসির সাথেই থাকে। এই ক্যাপাসিটরটি ফোলার কারণে কিন্তু এই সাউন্ডের প্রবলেমটি হচ্ছে, যার কারণে সাউন্ড বেশি হচ্ছে না। তো আমরা ক্যাপাসিটরটি চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য সকল কানেকশনগুলো আমরা খুলে নিয়েছি। এখানে অডিও আইসি ব্যবহার করা হয়েছে 203, আর 203 অডিও আইসির গড়ে এই ক্যাপাসিটরটি থাকে আউটপুট সকেটের ওখানে। স্পিকার কানেকশনের সকেটের সামনেই এই ক্যাপাসিটরটি থাকে। তো আমরা ক্যাপাসিটরটি চেঞ্জ করব। পিসিবি বোর্ড থেকে আমাদের সর্বপ্রথম এই ক্যাপাসিটরটি খুলে নিতে হবে। খুলে নেওয়ার পরে ক্যাপাসিটরটি দেখতে হবে কত মানের, এবং এখানে একটি সেম মানের ক্যাপাসিটর লাগাতে হবে। তো ক্যাপাসিটরটি কিন্তু ভিতরের সাইডেও ফুলে গেছে এবং বাইরের সাইডেও ফুলে গেছে। আর ক্যাপাসিটরটা হলো 470 মাইক্রোফ্যারাডের 16 ভোল্ট। তো এই ক্যাপাসিটরের পরিবর্তে এখানে নতুন আরেকটি ক্যাপাসিটর লাগাবো। তো এখানে যে ক্যাপাসিটরটি লাগাবো ওটা হচ্ছে 470 মাইক্রোফ্যারাড এবং 25 ভোল্ট। তো আপনারা 16 ভোল্ট লাগালেও হবে এবং 25 ভোল্ট লাগালেও হবে। তো এখানে আমি এই 25 ভোল্ট ক্যাপাসিটরটি লাগাবো, যাতে করে আর ক্যাপাসিটরটি নষ্ট না হয়। যে স্থানে ক্যাপাসিটরটি ছিল অবশ্যই স্থানটি ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এবং ক্যাপাসিটরের নেগেটিভ একটা চিহ্ন দেওয়া আছে বোর্ডের সাথে, সাদা আইকন, ওটা হলো ক্যাপাসিটরের নেগেটিভ চিহ্ন, আর ওই উপরটি হলো পজিটিভ। তো আমরা এই সাদা চিহ্ন নেগেটিভ লুপটি লাগাবো এবং ওই সাইডে পজিটিভ লুপটি লাগাবো। ভালো করে জ্বালাইটি দিয়ে নিতে হবে, যাতে করে অন্য কম্পোনেন্টের সাথে জ্বালাইটি না লাগে যায়। জ্বালাই দেওয়ার পর অবশ্যই ক্যাপাসিটরের বড় লুপ দুটি কেটে দিতে হবে, যাতে করে বোর্ডে শর্ট সার্কিট না হয়। এখন আমরা পুনরায় আবার সার্কিটটি সেটিং করব। সেটিং করার পরে টিভিটা অন করে আমরা ডিসি লাইন দিয়ে দেখব যে এখন সাউন্ড কোয়ালিটিটা বেড়েছে কিনা। তো অডিও স্পিকার কানেকশন দুটি এই সকেটে লাগাতে হবে অডিও আইসির সামনে, এবং একটি আরেকটা অডিও আইসির মতো থাকে, ওটাও কিন্তু আমাদের কিপ্যাডের লাইন টিভির, আর বড়টা হলো সেন্সারের লাইন, এবং এটা হচ্ছে এবি সকেটের লাইন। যে স্থানে যেই সকেটটি খোলা হয়েছিল সেম স্থানে লাগাতে হবে। তো লাগানোর পর আমরা টিভিটি অন করে দেখব। এসি লাইন প্লাগ ইন করা আছে। তো আমরা টিভির স্ক্রিনে চলে যাব এবং রিমোট দিয়ে টিভিটি অন করার পরে দেখব যে সাউন্ড কোয়ালিটিটা কীরকম বেড়ে গেছে। কিন্তু টিভিটির সাউন্ড ছিল অনেক কম।
ক্যাপাসিটরটা লাগানোর পরে কিন্তু এখন বিট সাউন্ড দিলেই খুব সুন্দর ক্লিয়ার সাউন্ড পাওয়া যাচ্ছে। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক দিবেন, আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন।